হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। তো শুভ নববর্ষের আজ দুপুরে সবাই কী মেনু দিয়ে খেলে তো আমার সঙ্গে শেয়ার করবে, সবাই কমেন্টে জানাবে। তো আমি এখানে আজ দুপুরে মেনু ছিল, রেঁধেছিলাম পটল ভাজা, বেগুন ভাজা আর মাছের ভাজা। তো তোমাদের দেখাই একটি শাকের চচ্চড়ি, আমাদের এখানে চিকনি শাক বলি। তো শাকের চচ্চড়িটা এতটাই ভালো হয়েছিল যে আমি পুরো ভাতটাই ওইটা দিয়ে খেয়ে নিলাম। আমাদের এখানে বাটা মাছ পুকুরের ছোটো ছোটো চারা বাটা হয়, ওইটা দিয়েই এইটা রান্না করা হয়। তো শাকের চচ্চড়িটা খুবই ভালো হয়েছিল। আর এরপরে তোমাদের দেখাবো এঁচোড়ের তরকারি। আমাদের বাবার বাড়ির সাইডে একটা ছোট নদী মতো আছে, ওইগুলো পূর্ণিমাতে গেলে খুব চিংড়ি মাছ পড়ে। তো আমার বাবা গিয়েছিল, এখান থেকে বড় বড় চিংড়ি মাছও ধরে নিয়ে এসেছে, ওইটা দিয়েই আজ এঁচোড়ের রান্না করলাম। তো এঁচোড়টাও খুব সুস্বাদু হয়েছিল, তোমাদের দেখাচ্ছি। এঁচোড়টাও খুব ভালো হয়েছিল, তো ওইটা দিয়েই খেলাম। আর এর পরের মেনুতে আছে দই কাতলা। বাবা বাজার থেকে আজ সকাল সকাল বলেছিলাম যে পুকুরে জাল দিতে, তো পুকুরে সেরকম মাছ পড়ছে না বলে বাবাকে তাই বাধ্য করতেই পাঠালাম বাজারে। তো বাবাকে বললাম, বাবা তুমি কাতলা মাছ নিয়ে এসো, আজ কাতলা মাছ দিয়েই কোনো একটা রেসিপি করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কাতলা মাছটা খুব সুন্দর এবং ফ্রেশ। তোমাদের এটা ভেঙেই দেখাচ্ছি, সেটা তোমাদের কাছেই দেখো, সাদা একদম ফ্রেশ, আর মাছটাও খুব ভালো। মাছটা দিয়েই খেলাম। ঠিক এর পরের মেনুতে আছে চাটনি। ব্যাস, এইটা দিয়েই আজ খাওয়া শেষ করলাম। তো তোমাদের দেখাচ্ছি, চাটনিটাও একদম টক ঝাল মিষ্টি, খুবই সুন্দর হয়েছিল। ব্যাস বন্ধুরা, আজ এতটাই। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবার শেষে এই গরমের দিনে একটা ছোট্ট একটি মাজা খেয়ে নিলাম। ব্যাস বন্ধুরা, টাটা।